বিশ্ব মানবতার মহান নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের স্বপ্ন নিয়ে আমাদের যে সকল নেতৃবৃন্দ কাজ করতে যে জালিমের রোশানলে পড়ে শাহাদাতের নজরানা পেশ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তাদের যথাযথ মর্যাদা এবং সম্মান প্রত্যাশা করছি। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজনের যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, নতুন করে 24-এ যারা দেশকে স্বাধীন করে দিয়েছেন, দেশের 18 কোটি মানুষকে তারা কারাগার নামক একটি দেশ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন, জুলাইয়ের এই শহীদ ভাইদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের উত্তম মর্যাদা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। যারা এখনো আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে মোহতারাম আমিরে জামাত আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, এই জন্য আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই কর্মী সম্মেলনের যারা যেখানে যে জায়গা থেকে এসেছি, কর্মী সম্মেলনের শৃঙ্খলা রক্ষা করা শেষ অবধি আমাদেরই দায়িত্ব। এই দায়িত্ব আমরা যেন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পালন করতে পারি, আমি আপনাদের কাছে সেই বিনীত অনুরোধ রাখছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। 16 বছরের ফ্যাসিস্টকে সরিয়ে আমরা যখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছি, তখন আমরা লক্ষ্য করছি ওই ফ্যাসিস্টদের দোসর, ফ্যাসিস্টকে আশ্রয় এবং প্রশ্রয় দানকারী কিছু মানুষ আবারও তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা এই দুর্বৃত্তায়ন পরায়ণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। আগামী দিনে দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি এবং অগ্রগতির জন্য এই সমস্ত উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে দেশ গড়তে হলে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি কোন কোন মহল থেকে অনেকের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, অনেকের ব্যাপারে কথা তোলা হচ্ছে, দেশে যাতে ঐক্য সৃষ্টি হতে না পারে এই জাতীয় বক্তব্য মন্তব্য তারা দিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যদি দেশের 18 কোটি মানুষের ঐক্য করা সম্ভব না হয়, তাহলে এই ফ্যাসিস্টের মতো আর একটি কালো অধ্যায় বাংলাদেশের তৈরি হতে পারে। সেই ফ্যাসিস্টে হয়তো আর সরানো সম্ভব নাও হতে পারে। এই জন্য আসুন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একটি জাতীয় ঐক্য করে দেশ গড়ার কাজে আমরা ঐক্যবদ্ধ হই। এই ঔদাত্য আহ্বান রেখে কর্মী সম্মেলনকে সফল করার সর্বশেষ আপনাদের কাছে আবারও আবেদন রেখেই আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ সম্মানিত সভাপতিকে তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আমাদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আজকের এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য তার দিক নির্দেশনামূলক কথাগুলো আমরা স্মরণ রাখব। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি দলীয় সঙ্গীত নিয়ে আসতেছেন সমন্বিত শিল্পী গোষ্ঠী। শিল্পীবৃন্দকে দলীয় সঙ্গীত আনার জন্য অনুরোধ করতেছি। সমন্বিত সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার শিল্পীবৃন্দকে দলীয় সঙ্গীত আনার জন্য অনুরোধ করতেছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশিত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দলীয় সঙ্গীত। এই গানটি সুরকার এবং লেখক আমাদের মরহুম মতিউর রহমান মল্লিক। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদান, গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদান। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারা আসবে নামে, রহমের বাড়ি ধারা আসবে নামে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গানে গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গানে গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন সূর্য জানি, উঠবে নতুন সূর্য জানি। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষের কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। সব হারা মানুষের কাঁদবে না, ভিখারির মতো হাত পাতবে না। জুলুমার অবিচার যাবে থামে, জুলুমার অবিচার যাবে থামে। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়। অধিকার পাবে ফিরে মুক্তিকামী, অধিকার পাবে ফিরে মুক্তিকামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদান, গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদান। জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী,
বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে পিছন দিকে দ্রুত শটগুলো বিছিয়ে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। পিছন দিকে দ্রুত শটগুলো বিছিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য, শাখা দায়িত্বশীলদের শুভেচ্ছা বক্তব্য। এখন শুরুতেই শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব এস এম মহসিন, জনাব এস এম মহসিন আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত এই কর্মী সম্মেলনের, ঐতিহাসিক কর্মী সম্মেলনের মঞ্চভূষ্ট সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার আমির এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার এই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আমরা ভাবতে পারিনি দীর্ঘ 16টি বছর আল্লাহর রহমত এবং আল্লাহর মেহেরবানি এভাবে আসবে। বিগত 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা দিয়ে স্বৈর শাসকের তপ্তে তাউজ কাঁপিয়ে তুলেছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে সেই জালিম বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই, এই ভূখণ্ডে শহীদের রক্তের নজরানা পড়েছে। শহীদদের কথা ছিল, যেখানে শহীদের রক্ত ঝরে সেই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা তারই আলামত দেখতে পাচ্ছি। আজকে তাদেরকে আমরা চিন্তা করিনি যে তারা আমাদের ভাই, তারা আজকে আমাদের ভাই হয়ে অগণিত ভাইরা এই সম্মেলনে উপস্থিত হয়েছে। আমি কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে আয়োজিত আজকের সম্মেলনের পক্ষ থেকে আমার সামনে বসা সকল স্তরের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ সম্মানিত মেহমানকে। আমি উপস্থিত সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, জামাত ইসলামের দলীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা এখানে উঠবে না। সবাই এটা খেয়াল করতে হবে। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পেশাজীবী থানার সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান হামিম, সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান হামিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশেম, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আজকের এই প্রোগ্রামের সংগ্রামী অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, প্রশাসনের
নিয়োজিত দায়িত্বশীল বৃন্দ, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি যে কোনো মুহূর্তে জালিমের পোশাককে তছনছ করে দিতে পারি। ক্ষণিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জগদ্দল পাথর আমাদের উপর চেপেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের ভিতরে শেষ করে দিয়েছেন। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে 20,000-এর উপরে মামলা দেওয়া হয়েছে, আমাদের 5 শতাধিক নেতা এবং কর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের নিবন্ধনকে কেড়ে নিয়েছে, আমাদের তাদের সর্বশেষ চাবি হিসাবে আমাদেরকে এই দেশ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আনাচে কানাচে ইসলামী আন্দোলনের দুর্জয় কাটিতে পরিণত করি। আজকের এই সমাবেশ সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জামাত এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী খোকসা উপজেলার সম্মানিত আমির জনাব নজরুল ইসলাম। সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, গণমানুষের প্রিয় রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন উপজেলায় আগত, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসন ভাইরা উপস্থিত আছেন, তাহিদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, মহল্লায় পাড়ায় পাড়ায় পাহাদার হতে হবে, ঠিক কিনা? আমরা পাহাদার হতে রাজি হচ্ছি কিনা? আমরা যারা এখনো শপথ গ্রহণ করিনি, আমাদেরকে 25 সালের শপথ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা যারা কর্মী হইনি, 25 সালে কর্মীর শপথ গ্রহণ করার প্রচেষ্টা চালাইতে হবে। যারা সহযোগী আছেন তারা আবার নতুন করে উদ্যোগ গ্রহণ করে আগামী 25 সাল যেন এই ময়দানের অঞ্চলের কুষ্টিয়ার ময়দানটিকে মডেল ময়দানে পরিণত করতে পারি, এই আহ্বান রেখে, এই আশা ব্যক্ত রেখে আমার ক্ষুদ্র মানুষকে এই মঞ্চে বসার কি দায়িত্ব সুযোগ করে দিয়েছে, এই জন্য আজকের বাস্তবায়ন কমিটিকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তো অতিথিকে যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন রফিকুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম, ইবি থানার সম্মানিত আমির। সম্মানিত রফিকুল ইসলাম ভাইকে কথা রাখার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক কর্মী সম্মেলন, এই সম্মেলনের সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলার সুযোগ্য আমির জনাব অধ্যাপক মৌলানা আবুল হাশেম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতার 53 বছর অতিবাহিত করে 54তম বর্ষে পা দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারে নাই। বারবার ক্ষমতার
সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে আজকের এই সম্মেলনে এখন শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির জনাব মৌলানা শরীফুল ইসলাম। জনাব মৌলানা শরীফুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে বসা যে মুরগি চুরি করতে যে যখন সে ধরা পড়েছে, এখন এই বাড়িওয়ালা তাকে ধরে তার লেজটা কেটে দেওয়া হয়েছে। এখন শিয়াল মনে করলো যে আমার যে লেজ কাটা হয়েছে চুরি করতে দিয়ে, এই চুরি করতে যে তিনি অন্যান্য শিয়াল থেকে ডেকে বললেন যে আমাদের পিছনে যে লেজটা আছে এই লেজ থাকাটা আসলে ভালো লাগছে না, এটা কেটে ফেলতে হবে। অন্য শিয়াল চিন্তা করলে এই কথা কেন বলে, পিছনে যে দেখেন তার লেজ কাটা চুরি করতে যে। এই জন্য এই বাংলাদেশ 5 জুলাই যেসব ছাত্র জনতা এবং আল্লাহর সাহায্যে যেই নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, এরপরে একাংশ বন্ধুরা তারা বলেন তাদের নিজেদের দোষ থেকে ঢাকার জন্য অন্যান্য দলের উপরে তারা দোষ চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান করি, এই বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল ভাবে তারা ইসলামী আন্দোলন করে যাচ্ছে। এই বাংলাদেশে তারা কোরআনের আইন চালু করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চালু করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে মাঝে নিয়ে আসতেছেন ভেড়ামারা উপজেলার সম্মানিত আমির জনাব জালাল উদ্দিন। ভেড়ামারা উপজেলার সম্মানিত আমির জনাব জালাল উদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান বিপর্যয় কখনোই খণ্ডন হবে না। এই মানবতাকে বিপর্যয় থেকে রক্ষা করতে হলে একমাত্র আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আর খোলা নেই। বাংলাদেশ জামাত ইসলামী সেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে বাংলাদেশের সাধারণ মানুষ সহ এই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রচেষ্টা করতে করতে আমরা যেন এই দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে মানবতার মুক্তির পথ দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমি এই কথা বলে আজকের এই আমার সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের মধ্যমণি 18 কোটি জনতার মধ্যে করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে 16টি বছর জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, কিন্তু এই জনতা সাক্ষী বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না। জামাত ইসলামী আজকে আমাদের কথাকে পৌঁছে দিতে হবে, জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমাদের যে অপপ্রচার করা হয়েছে, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে, তা সবকিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা মনে করি যে আগামী দিনে আমরা জামাত
জামাত ইসলামীকে আরো মাওলানা বেলাল উদ্দিন, দৌলতপুর উপজেলার সম্মানিত আমির মাওলানা বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত সঞ্চালক, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি আমরা দেখেছি। বাংলাদেশের জনগণকে এই সংগঠনগুলো শোষণ, নিপীড়ন, নির্যাতন, বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সম্পন্ন পর নির্ভরশীল অর্থনীতি, যতদিন পর্যন্ত বাংলাদেশে চূড়ান্ত বিজয় অর্জিত না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন, নির্যাতন যত জটিল হোক, চক্রান্ত যত কুটিল হোক, এই আন্দোলনকে কেউ স্তব্ধ করতে পারবে না। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে ইসলামী শক্তির সমন্বয়ে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার ঐতিহাসিক আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কুষ্টিয়া জেলার তৌহিদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবে আল্লাহ ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর স্বৈর শাসনের আমলে বাংলাদেশ জামাত ইসলামীকে হত্যা করে, খুন করে, জেলে পুরে, মামলা দিয়ে, ফাঁসির কাছে ঝুলিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার চিন্তা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে পতিত হয়ে সেই স্বৈর শাসক বাংলাদেশের জমিন থেকে চিরটাকে কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক পরিচালনা করার জন্য যে মাঠে ময়দানে নেমেছি, আপনাদের সহযোগিতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে দিয়ে তারপরে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ। সকলকে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত লাগানোর অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে ঐতিহাসিক কর্মী সম্মেলন আয়োজন করেছে, এই কর্মী সম্মেলন থেকে আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর বাংলাদেশে যে জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল, আর কোন জুলুমবাজ, আর কোন স্বৈর শাসক জমিনে অবস্থান করতে না পারে, তারা যে এখনো চক্রান্ত করতেছে, সেই চক্রান্ত আমাদের কাজের মাধ্যমে, আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে, আমাদের ভূমিকার মাধ্যমে লুকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই কুষ্টিয়া শহরকে বলতে চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন প্রত্যয় শিল্পী গোষ্ঠীর সদস্যরা। ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন প্রত্যয় শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। আমার সহকারী পরিচালক ইলিয়াস হোসেন। সম্মেলন সম্মেলন
কর্মী সম্মেলন 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 কর্মী সম্মেলন 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 কর্মী সম্মেলন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন শুভ হোক আমাদের আন্দোলন সম্মেলন সম্মেলন কর্মী সম্মেলন 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 কর্মী সম্মেলন মিথ্যা করে দিতে পরাজিত আয়োজন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন শুভ হোক আমাদের আন্দোলন সম্মেলন সম্মেলন কর্মী সম্মেলন 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 কর্মী সম্মেলন সুন্দর সম্মেলন সম্মেলন কর্মী সম্মেলন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন শুভ হোক এই আয়োজন কুষ্টিয়ারে আয়োজন। তাদেরকে অনুরোধ করতেছি আপনারা ডান পাশে এখনো অনেক জায়গা ডান পাশে অবস্থান করবেন। মাঠের পূর্ব পাশে যারা অবস্থান করতেছেন তাদেরকে মঞ্চের ডান পাশে অবস্থান করার জন্য অনুরোধ করতেছি। যে সম্মানিত তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসতেছে। আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি কুষ্টিয়া জেলা জামাতের সংগ্রামী জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, আজকের এই আয়োজনের আমার সামনে উপস্থিত কুষ্টিয়া জেলার বিভিন্ন করলেও বাংলাদেশ ইন্ডিয়ার উপনিবেশ রাষ্ট্র হিসেবে এদেশের ইন্ডিয়ার শাসকগণ তাদের দোষর দিয়ে তারা এদেশের শাসন করতে চেয়েছিল, কিন্তু 2024 অপরাধের সাথে সংশ্লিষ্ট তারা এই বাংলাদেশের নব্য রাজাকার হিসেবে পরিচিত হবে। আমরা আজকের এই সম্মেলন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি নেতা এবং কর্মীকে বলতে চাই, এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি দলীয় পতাকা এবং আমাদের জাতীয় পতাকা ছাড়া সকল পতাকা আপনারা নামিয়ে ফেলি। আর যারা মাঠের হাফেজ সেলিম রেজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24 আন্দোলনের পর সকল বৈষম্য, সকল ষড়যন্ত্র, সকল জুলুমতন্ত্রের কবর রচনা করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা ধরে আপনার সন্তানকে সামিল করে আপনি আপনার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি রহিম। 5 আগস্ট নব্য স্বাধীনতার 152তম দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের উপস্থিত। আপনারা জানেন 5 আগস্টের আগে বাংলাদেশে যে দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতন এই বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যে বিরোধী দলীয় দল মতের বিরুদ্ধে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘদিন যাবত যে গুম খুন তাদের দল বিএনপি এখানে এককভাবে কোনো লাভবান হচ্ছে না। এখানে লাভবান হচ্ছে এই ইন্ডিয়ায় পালিয়ে থাকা খুনি স্বৈরাচার হাসিনা এবং তার দল। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই সংবিধান আমরা পরিবর্তন করব। এবং আরো একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি কোন মানুষের আমরা কোন রাজনৈতিক দলের সাপোর্ট নাও পাই, এই আন্দোলনের সময় আমরা যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা দেখেন দীর্ঘ 16 বছরে যে রাজনৈতিক দলগুলোর কর্মী এবং সমর্থকেরা যে নির্যাতন গুম খুনের শিকার হয়েছে তাদের বিচার কি এই 152 দিনে সম্ভব হয়েছে? সম্মানিত সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজারুল হক মমিন, অধ্যাপক মাজারুল হক মমিন। আমরা ইসলামের বিপ্লবের সৈনিকেরা এই ইসলামী বিপ্লব সাধন করে দেখিয়ে
ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, ভারতীয় আগ্রাসন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ফি'আলি সাদরি। জানাচ্ছি সম্মানিত কর্মীবৃন্দ, এখনো চক্রান্ত চলছে। এই অপরাধীরা তারা ইন্ডিয়ায় বসে চক্রান্ত করছে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের কর্মীদের এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশে এই চক্রান্তকে আমরা উঠে রুখে দাঁড়াবো। সম্মানিত উপস্থিতি, সোহরাবউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষিত হয়েছে যে বিপ্লব ঘটিত হয়েছে এবং বাংলাদেশ স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত একটি দেশে পরিণত হয়েছে। এর জন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে মামলা রুজু করেছিলেন তার ঢালের জন্য, যে একজন ইহুদির কাছে সেই ঢালটা পাওয়া গেছে এবং সে তার কাছ থেকে হয়তো চুরি করে এনেছে। কিন্তু দেখা গেল যে সেই মামলার ক্ষেত্রে এই কথাই বলতে চায় যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সেই বিচার ব্যবস্থাটা হবে প্রত্যেকটা মানুষের জন্য সমান, সেখানে কোনো সরকার এবং এর মধ্যে শেষ করতে হবে। আমরা একটি স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য যদিও যে হ্যাঁ ঠিক আপনারা বসেন উনি হামিদ সাহেব আরেকজনে আসবেন, উনি আপনারা বসেন। একজন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে হ্যাঁ ঠিক চালানো হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করতেছে না, ঠিক কিনা বলেন? কারণ সকল সময় জামাত ইসলামী বিশ্বাস করে আবু জাহেল রাষ্ট্রযন্ত্র নিয়েছিল, সবকিছু মোকাবেলা করা হয়েছে। ঠিক বাংলাদেশে যেমন জামাত ইসলাম আছে, তার বিরুদ্ধে বাতিল শক্তিও থাকবে। এই সব কিছুর মোকাবেলা আমি শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্র গঠন করার কারিগর হিসেবে কাজ করবে। যেমন একটি ইঞ্জিন, জামাত ইসলামীকে যদি একটি ইঞ্জিন ধরি, সেই ইঞ্জিন চলতে যেমন তেল ডিজেল লাগে, সংগ্রাম